যে ইলিশ মাছটা ইন্ডিয়া পাঠাচ্ছে সেটা আমাদের বাংলাদেশে বিক্রি করুক, আমাদের বাংলাদেশের মানুষই কিনে খাক, কিন্তু ইন্ডিয়া কেন পাঠাবে? আসলে এটা ঠিক হয় না। আসলে জিনিসটা এখানে তো দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। হ্যাঁ, পাঠানোর সিদ্ধান্ত নিলে তার বাড়ি যাবে দামটা। হ্যাঁ, দামটা তার বাইরে যাবে। দিফালাইলে আর বাংলাদেশের মানুষে খাইব কি? সাধারণ পাবলিকে খেতে পারতেছে না, তো এই 3000 টন ইলিশ মাছ কীভাবে পাঠাবে? সমুদ্রে একটা বুট ধরে 5 লাখ টাকা খরচ হয়, বিক্রি করে 2 লাখ টাকা, তো 3000 ইলিশ মাছ টন কোথায় পাবে? এটা কিভাবে সরকার কিভাবে দেয় আমরা জানি না, তবে সমুদ্রে মাছের খুব বেশি অকাল চলতেছে, বাজারে কোনো ইলিশ মাছ নেই। আসছে মাল ইলিশ মাছ দেখবো বলে কিছু বাড়িতে নিয়ে যাবো, এখন দেখতেছে এখানে তো 2000 টাকা বলতেছে, এখন বাইরে পাঠালে তাও 3000 4000 টাকা কিনতে হবে। মাছ তো নাই এখানে, ইলিশ মাছ দেখেন এখানে তো পাচ্ছি না। 2-1টা সামনে দেখছি এগুলো 2000 করে বলতেছে। আসলে এটা ঠিক হয় না। আসলে জিনিসটা এখানে তো দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। ওইখানে যদি না পাঠাইলে তারা এখানে সস্ত হওয়ার কথা, এখানে কি পাঠাচ্ছে না? এখন পাঠাচ্ছে। হ্যাঁ, পাঠানোর সিদ্ধান্ত নিলে তার বাড়ি যাবে দামটা। হ্যাঁ, দামটা তার বাইরে যাবে। ভারতের সাথে মাছ পাঠিয়ে একটা বন্ধুত্ব সম্পর্ক রাখতে চাই তাহলে করতে পারে, কারণ আমরাও তো ভারতের থেকে অনেক কিছু পাই, অনেক সহযোগিতা, যেমন তরি তরকারি থেকে শুরু করে পেঁয়াজ আলু এই টাইপের আমরাও তো অনেক কিছু পাই। তো সেই হিসেবে যদি মাছ যায় আমার কাছে এটা খুব বেশি খারাপ হবে বলে মনে হয় না। আমাদের ফিশারি ঘাটের আমরা ফাঁসেই থাকি, কিন্তু আমরা ইলিশ মাছের চোখেই দেখতেছি না। বাংলাদেশের যারা সাধারণ জনগণ, যারা সাধারণ মানুষ, সবাই চিন্তা করছিল যে আমরা ভালো করে ইলিশ মাছ খেতে পারবো, যেহেতু ইন্ডিয়াতে ইলিশ মাছ যাবে না। তো সেখানে সাগরের অবস্থাও ভালো না, কিছুদিন আগে দুর্যোগের কারণে মানুষ মারা গেছে। তো একই তো আগের মতনই মানে আশা নিরাশা হয়ে থাকবে মানুষের মধ্যে, যে আবার ইলিশ মাছ খাওয়া নিয়ে মানুষ ভোগান্তিতে পড়বে। কত গরিব মানুষ আছে ইলিশ মাছ সুগেও দেখে না। যে ইলিশ মাছটা ইন্ডিয়া পাঠাচ্ছে সেটা আমাদের বাংলাদেশে বিক্রি করুক, আমাদের বাংলাদেশের মানুষই কিনে খাক, কিন্তু ইন্ডিয়া কেন পাঠাবে? দিফালাইলে আর বাংলাদেশের মানুষে খাইব কি? আর কেজির পিছে এক কেজি এলা মাছের দাম হয়ে যাবে তখন 2 থেকে 2500 টাকা। নদী পাল্লা আড়াই আনাল্লা দাবি জানাই আছে। এটা যদি বেশি মাছ যদি এটা দিতে পারলে আর এটা হাত না পারিম, এত একটা দাম বাড়তে যাইব না। তখন তো একটু হোম রেডিওতে হাইতে পারি, এটা হাইতে না পারি আমার। ইলিশ মাছ ইন্ডিয়া না যাচ্ছে না, সেজন্য আমরা দাম পাচ্ছি না, কিন্তু ইন্ডিয়া গেলে আমরা ওই মাছটা আরও দাম পাব। জি, এই এখন তো মাছ নাই, কীভাবে দেবে? এটা আমাদের দেশে তো এখন ইলিশের অকাল চলতেছে, এমনিতে দামও অনেক বেশি। আমাদের দেশের মানুষেরা খেতে নিজেরাই পাচ্ছে না। তাছাড়া এখন তো মনে করেন 2টা বন্ধের কারণে তো এমনিতে অবস্থা খুব খারাপ। এর ভিতরে যদি কি এটা দেওয়া হয় তাহলে এটা খুব দাম আরও বেড়ে গেলে আমাদের ইয়ে হতে জি খেতে পারবে না। সাগরে এমনিতেই মাছের অকাল।